কালারটা দেখো, একটু ধরে কালারটা দেখো। হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম। দেখুন বন্ধুরা কালারটা দেখুন, আর দানা কিন্তু খুবই কম আছে। দানা কিন্তু খুবই কম আছে, আর থাকলে সেগুলো ছোট ছোট। আচ্ছা আমি কথা বলি, দানা আছে দেখো, এটাই নেই, এটা একদম নেই, এটা কিছু রয়েছে, কিছু রয়েছে, এটা মুখের দিকে তো সেই কারণে বীজগুলো। আচ্ছা এখানে একটা কথা বলি, এটা আমার ব্যক্তিগত ভাবনা। হ্যাঁ বলো। যে অনেকে এই সামান্য দানা নিয়েই অনেক কিছু করে ফেলছে। না না না, আমাকে বলতে একটু, আমাকে একটু বলতে দাও। দানা নিয়ে অনেক কিছু করে ফেলছে, যে এতে 8টা 10টা দানা, এই ভ্যারাইটিতে 15টা দানা, এই ভ্যারাইটিতে 3টে দানা। অ্যাকচুয়ালি দানাটা দিয়ে হবেটা কি? না না, অনেক অনেক ইউটিউবাররা দেখেছি আমি, যে এর বেশি দানা, এটা খেতে এরকম এরকম। সেটা কথা তো একটাই, যে মিষ্টি হচ্ছে কি, আমার দরকার মিষ্টি আর একটা ফ্লেভার আসছে, রস থাকছে কি, রস থাকছে কিনা, এই দুটোই তো মেন উদ্দেশ্য। আমি দেখি যে এই দানা নিয়ে একটা বিশাল এইটা হলো মেন উদ্দেশ্য। দর্শক বন্ধুদেরকে দানা দিয়ে কি হবেটা কি, দর্শক বন্ধুদেরকে শুধু একটা কথাই বলবো, এক রস দেখবে আর এক মিষ্টতা দেখবে, আর একটা দেখতে পারো তোমরা ধরনটা, যে কেমন ফলন হচ্ছে গাছে, কি পরিমাণে ফলন। আমার মুখে খেতে গিয়ে কখনো একটা দানা পড়লো, বা কখনো 3টে দানা পড়লো। সেটা তো বাজারের কমলাও, সাপোজ বাজারের কমলাও তো আমাদের মুখে পড়ে বীজগুলো। আচ্ছা এটা তুমি এখান থেকে দাও, আমি একটা ছাড়াচ্ছি। আচ্ছা ছাড়াও দেখি কেমন ছাড়াই, দেখি। ওই দেখো, এটা কিন্তু একদম ইজি ছাড়িয়ে যাচ্ছে, একদম ইজি। দেখুন অনায়াসে ছাড়িয়ে যাচ্ছে কিন্তু। বন্ধুরা প্রথমেই হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি এই নার্সারিতে অক্টোবর মাসে এসেছিলাম। সেই সময় ভিডিও করেছিলাম, করে বলেছিলাম যে এই ডেকোবন কমলাটা কিন্তু পানসা হচ্ছে, মিষ্টি না। সেই হিসাবে বলেছিলাম যে ডেকোবন কমলা শোর জন্য আপনারা করতে পারেন, কিন্তু খাওয়ার জন্য বেস্ট নয়। কিন্তু অ্যাকচুয়ালি সেই ভুল ধারণাটা আমারও আজকে ভাঙলো। আজকে আমি এসে প্রথমে একটা লেবু ছিঁড়েছিলাম, খেয়ে দেখলাম সত্যি এখন কিন্তু অত্যাধিক মিষ্টি হয়েছে। আমরা ভিডিওটি করছি আজকে কিন্তু 31শে ডিসেম্বর, আর এখনো কিন্তু পর্যাপ্ত রস রয়েছে দেখলাম। এই চলুন আমরা একটা ফল আজকে ভেঙে আপনাদের সামনে দেখাবো। আমরা কোন নার্সারিতে রয়েছি সেই সমস্ত তথ্য তো অবশ্যই বলবো, কিভাবে এখানে আসবে, নার্সারির ঠিকানা, এবং সবথেকে বড় কথা আপনারা কিন্তু এখান থেকে কুরিয়ারের মাধ্যমে চারা পাবেন সমস্ত লেবু গাছের। চলুন একটা ছিঁড়ি। আচ্ছা ভাই আমরা এটা ছিঁড়ি তাহলে নাকি? ছিঁড়ি। মোটামুটি যদি এরকম একটা লেবু থাকে, দেখুন। আচ্ছা আসুন দেখে, কাছ থেকে দেখায়। লেবুটা একটু আগে কাটা হয়েছিল, মানে একটা যে ছেঁড়া হয়েছিল সেটা প্রায় 700 গ্রাম বড় ছিল সেটা। এটারও মোটামুটি আশা করে 500 তো উপরে হয়ে যাবেই। আচ্ছা ছাড়াই দেখি, দেখুন বুঝতে পারছেন অনায়াসে কিন্তু ছাড়িয়ে যাচ্ছে লেবুটা। আরো বিভিন্ন কাস্টমার বলে যে উপর দিয়ে রস শুকিয়ে যায়, দেখো একদমই রস শুকায়। একটু কাছ থেকে কথা বলবো, কোনো কিন্তু রস শুকায়নি কিন্তু, দেখতে বুঝতে পারছেন একদমই রস শুকায়। আচ্ছা অনিশ ভাই আমার একটা ছিঁড়ি, তুমি প্রথমে টেস্ট তুমি ধরো, এটা ধরো। আমি একটু খেলাম, একটা অত্যধিক মিষ্টি, টেস্ট অবশ্যই করবো। আগে একটা নষ্ট করবো, ওটাই বলছি। দেখুন বন্ধুরা চিপবো তো অবশ্যই, দেখুন রস কিন্তু পুরো ভরা, বুঝতে পারছেন, পুরো কিন্তু রস ভরা। এবার চিপটি দেখুন, বুঝতে পারছেন রস কিন্তু পুরোটা ভরা রয়েছে। এবং একটা আমরা খেয়ে দেখি, অসাধারণ খেতে। আমার আগের ধারণাটা ভুল হয়ে গেছিল। আমি আপনাদেরকে বলছি আপনারা কিন্তু চোখ বন্ধ করে এই ডেকোবন কমলা এখন থেকে কিনুন, রোপণ করুন, এবং এর যে একটা সুন্দর শেপ, সেই শেপটাকে উপভোগ করবেন এবং তো খেতে পারছেন। এটা কিন্তু যা সাইজ দাদা, এটা দেখতে কিন্তু অসাধারণ লাগে, প্লাস পয়েন্টের একদম অল টাইম হয়, ঠিক আছে। আর আচ্ছা ওকে বলে যে এটা রস শুকিয়ে যায়, একদমই কিন্তু রস শুকায় না। আজকে ডিসেম্বরে বলছি তো, ডিসেম্বর 31 তারিখ, এখনো পর্যন্ত পুরো রস রয়েছে। আচ্ছা সারা বছর তো হয় না, না না দুবার ধরে, বছরে দুবার হয়, মানে 12 মাস বলতে বছরে দুবার হচ্ছে। এবং অসাধারণ খেতে কিন্তু। ভাই তোমরা এসো একটু লেবু রিভিউ দিয়ে যাও। একজন এসো এসো ভাই, তুমি এসো। আচ্ছা কিছু ভাইরা আজকে এসেছে নার্সারিতে গাছ কিনতে এসেছো। আচ্ছা তুমি কোথা থেকে এসেছো? রামপুর থেকে এসেছো। কি গাছ নেবে? গোলাপ ফুল নেবে। আচ্ছা তোমাকে আমরা একটা লেবু খাওয়াবো, আমার দিকে দেখো, আমার কথা শোনো। তোমাকে একটা লেবু খাওয়াবো, লেবুটা যেমন খেতে তুমি ঠিক তেমনই বলবে, যেমন খেতে ঠিক তেমনই বলবে। যদি হালকা টক থাকে সেটা বলবে, যদি পুরো টক থাকে সেটা বলবে, যদি মিষ্টি থাকে সেটা বলবে, সত্যিটা বলবে। নাও তোমাকে একটা দিচ্ছি, তুমি একটা খেয়ে দেখো, ঠিক আছে? যেটা হবে সেটা বলবে, সেটাই বলবে। খাও একটু খাও, কেমন দিয়ে দেখাও।
খাও একটু খাও। কমলার যে স্বাদটা নেবে তুমি সেই স্বাদটাই তুলে ধরবে ক্যামেরার সামনে। কেমন টেস্ট হলো বলো তো? কেমন লাগলো? ক্যামেরার আমার সামনে থেকে বলো। বলো, কেমন লাগলো? ফলটা অনেকই মিষ্টি, অনেক মিষ্টি। রস কেমন পেলে? বেশ ভালো। রস তৈরি করছে। এটার নাম হচ্ছে ডেকোবন কমলা। ঠিক আছে, দাও তুমি তাহলে। ভাই জানতো না অবশ্য নামটা কি, আমি একটা খেয়ে দেখছি, রিভিউ দিচ্ছি আমি কেমন লাগে। সত্যি আমার ধারণাটা পুরো আজকে পাল্টে গেল। আমরা আজকে 2 মাস আগে যখন ভিডিও করেছিলাম তখন পাঁচা বলেছিলাম। এর আগেও আমরা দেখেছি, এর আগের বছরে হুম। তোমার হালকা ডিসেম্বর মাসের দিকে হালকা মুখের দিকে রস শুকিয়ে গেছিল। হুম। গাছটাতে রস শোকায়, এটা ভুল নয়, এটাও সত্যি। কিন্তু গাছের যখন প্রথম ফলন আসবে হুম। তখন সেই বছর হয়তো হালকা রস শোকাতে পারে। আচ্ছা, গাছের যখন ম্যাচিওর হবে তখন কোনো রকম রস শোকাবেই না। দেখো দা, আর যেন টকের পরিমাণটা কিন্তু নেই, নাই। তবে এর একটা খেতে অন্য অন্য কমলা মালটা যে সমস্ত আছে তার থেকে সম্পূর্ণই আলাদা, একটু অন্য টাইপের লাগবে। সম্পূর্ণ আলাদা। তুই একটু রিভিউ দে। আচ্ছা, এর চারা গাছ কত টাকা থেকে শুরু হচ্ছে? 50 টাকার থেকে এর চারা শুরু হচ্ছে। হ্যাঁ 50 টাকা থেকে। এবং বিভিন্ন সাইজে রয়েছে। আর আমরা প্রত্যেকটা যত দেখাবো। বেশি বড় নেবে তত দাম একটু বাড়বে। আচ্ছা আচ্ছা। আর বন্ধুদেরকে একটা কথাই বলবো তোমাদের উদ্দেশ্যে, যে আমার বাগানে এসে পর্যাপ্ত পরিমাণে যে ফলগুলো আছে টেস্ট করো, তারপরে গাছ নাও। তারপর যদি ঠিক আছে। ভালো না হয় হ্যাঁ। তাকে নিতে হবে না। আর একটা কথা বলি, আমি ব্যক্তিগতভাবে বলছি, এই ভাইরা কিন্তু নিজেরাই সমস্ত মাদার গাছ করছে এবং সেখান থেকে চারা তৈরি করছে। এই টবের মধ্যে ফল ধরা গাছ থেকে বলবে না যেগুলো মাদার গাছ। অনেকে বোঝে না, অনেকে বলে দাদা ফল ধরে মাদার গাছ, এগুলো মাদার গাছ নয়, এগুলো তো শো প্ল্যান্ট। তো এগুলো শো প্ল্যান্ট। এগুলো সব প্লান্ট। এগুলো শো প্ল্যান্ট প্লাস হুম। টপ। আমি তোমাকে আর একটা কথা বলি, হ্যাঁ। যেগুলো নতুন ভ্যারাইটি নিয়ে আসা হয় হ্যাঁ। সেগুলো তো মাটিতে লাগালে একটু লেট আসে, হুম। সেগুলো টবেতে লাগানো হয়। হুম। টবে লাগিয়ে আগে ফল ধরানো হয়, তাড়াতাড়ি রেজাল্টটা নেওয়া হয়। তারপরে ওইখান থেকে ডাল সংগ্রহ করে তারপরে কলপ করে সেই গাছ মাটিতে লাগিয়ে সেই গাছ থেকে ভাই তোমরা এসো, ভাই তোমরা এসো। কারণ টবে তো থাকলে হাজার হাজার চারা তৈরি করা যাবে না। যে পরিমাণ ডিমান্ড চারার, কেমন সে লাগলো বলো? পরিমাণ ডিমান্ড তো মেটানো যাবে না। কারণ টবের গাছ কিন্তু খুবই ব্রাঞ্চ কম হয়, সেখান থেকে সায়ন সংগ্রহ করা বেশি আমরা নেবো ভাই। মানে সব থেকে বড় কথা, আপনি এখান থেকে চারা নিলে ভ্যারাইটি 100 একদম পাবে। একদম একদম এটা আমিও একদম বলতে অথেন্টিক পারি। জেনুইন ভ্যারাইটি। কমলা মালটা হুম। সব কিন্তু একবারে ম্যাচিওর হয় না। হুম। মানে দেখা যাচ্ছে ভেরিকেটটা মিশরীয়টা দুটোই একসঙ্গে ম্যাচিওর হবে, এটা কিন্তু না। না। হয়তো মিশরীয়টা আগে ম্যাচিওর হচ্ছে, ভেরিকেটটা পরে ম্যাচিওর হচ্ছে, এইটা কিন্তু হয়। আচ্ছা এবার সবাই তার সাথে তুলনা করলে কিন্তু হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে একটা কাটা যাক। হ্যাঁ একটা তাহলে তোলা যাক। আচ্ছা কোনটা? বন্ধুদেরকে এই একটা পাশে কথা এটা দেখ। বলি, এই ভেরিগেটেড মৌসুম্বি এর গাছ দেখুন 2 রকম পাতা কালার তো হ্যাঁ, দেখতে পাচ্ছেন। ফলটাও সেম ভেরিকেট থাকে। যখন কাঁচা থাকবে একদম ফুলের থেকে পরার থেকেই কালার পাতার মতন কালার আসতে শুরু করে। মানে পাকলে তখন বোঝা যায় না। না পাকলে পুরো হলুদ হয়ে পাকলে যাবে। হলুদ হয়ে পাকলে অনেকে নতুন যারা জানে না হুম। তারা হয়তো ভাবতে পারে যে এটা রোগ লেগেছে, হুম। ফালতু বকছে, কিন্তু এটা নয়। কিন্তু হ্যাঁ, এটার বৈশিষ্ট্যই কিন্তু এটা। বৈশিষ্ট্য এরকম, সারা বছর এরকমই বৈশিষ্ট্য থাকে। এরকম। তাহলে ফল কাটা যাক তাহলে। তাহলে এটা তুলি। আচ্ছা, তোমাদের তো দেখলাম হ্যাঁ যে তাহলে ওইটা তোলা যাক। এইরকম টবে অনেক ফল ধরা গাছ রয়েছে, মানে ভেরিগেটেড। সেগুলো কি বিক্রি না শুধু চারা বিক্রি? মানে ফল ধরা কি আছে বিক্রির মতো? না ফল ধরা এখন বর্তমানে বিক্রি হয় না। বিক্রি মতো নেই। বর্তমানে নেই, তবে ফল আসবে সেই রকম গাছ বিক্রি আছে। আছে। হ্যাঁ আর ছোট চারাও রয়েছে। হ্যাঁ। ছোট যারা আছে, মাঝারি যারা আছে, সব আচ্ছা, সেগুলো আমরা দেখাবো। মানে এইরকম দেখা যাচ্ছে আমাদের টবে সেট করা আছে, হুম। ফল আসবে সেরকম গাছও আছে, ক্যারেটের গাছ আছে, সেইগুলো তো ভিডিওতে আজকে দেখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ফুল আসছে এরকম গাছও আছে। তাহলে এটা আমরা কেটে এটা দেখি। কিন্তু একদম লেট ভ্যারাইটি এটা। আচ্ছা এটা নভেম্বরের লাস্ট থেকে ডিসেম্বরের মধ্যে খেতে হবে, আচ্ছা আচ্ছা নাহলে কিন্তু এটা দর্শকের মতো হবে না। আচ্ছা, এখানে বলে রাখি, যারা নতুন ফার্স্টেও খাওয়া যাবে না। যারা নতুন দেখছেন আমার চ্যানেলে আজকে, তোমরা কাটো, আমরা যারা কাটছি। নতুন দেখছেন আমার চ্যানেলকে, তাদেরকে বলে রাখি, আমি যারা আমাকে পুরনো চেনেন তারা ভালো করে জানেন, আমি কিন্তু টেস্ট রিভিউ যেটা সঠিক হয় সেটাই আমি বলে দিই। দেখো দা, আগের থেকে রস একদম গড়িয়ে পড়ছে, দেখো। হ্যাঁ। দেখানো যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, দেখা যাক এবার টেস্ট যেটা কেমন হয়। আমি টককে টক, মিষ্টিকে মিষ্টি, খারাপকে খারাপ, ভালোকে ভালো বলি। প্রত্যেকে জানেন, যারা নতুন দেখছেন তাদেরকে আমি আশ্বাস দিতে পারি। দা সানবার্ন হয়ে গেছে, এই দেখো। এই দেখো। এক সাইড এই এক সাইডটা এই সানবার্ন, এই সাইডটা দেখো। একটু সামনে নিয়ে। হ্যাঁ। নিচের সাইডটা ঠিক আছে, এক সাইড সানবার্ন হয়ে গেছে। রসকালে কিন্তু মুখের দিক থেকে দাদা শোকায়, হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু একদম সাইড থেকে শোকায়। এটা তো সানবার্ন, এটা সানবার্ন। এই সাইডে আছে, এই সাইডে রস আছে, হ্যাঁ। এই সাইডে এই দেখো, এটা সাইডে, এটা মাঝখানে, মানে মাঝখানে এক সাইডে। রস শোকায়, অরিজিনালি রস শোকায়, সেটা কিন্তু মুখের দিক দিয়ে সোজা হতে আসে। মুখের দিক থেকে শোকায়। আচ্ছা, কাটো দেখি, যে রস সাথে কাটো।
আচ্ছা সানমানের কি কোনো প্রতিকার আছে? সানমানের প্রতিকার দাদা দেখতে হবে, ফল ম্যাচিওর হয়ে গেলে শেড দিয়ে দিতে হবে। শেড দিয়ে দিতে হবে। এছাড়া কোনো প্রতিকার? না 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 না, একদম না। অ্যাকচুয়ালি সানবার্ন হচ্ছে অতিরিক্ত রোদ্দুর যেখানটা পড়ে সেই জায়গাটাই। সেই জায়গাটা দাদা শুকিয়ে তুমি শুকিয়ে একটা যায়। আগে টেস্ট করো, তুই একটা টেস্ট কর। এটাও টক মিষ্টি ফ্লেভার অসাধারণ, কিন্তু অসাধারণ, মানে এটা আলাদা ফ্লেভার রয়েছে। দেখো দাদা, বৈশিষ্ট্য দাদা। দেখো দাদা, এক একটা এক এক রকম, সব কিন্তু এক হয় না, এক একটা এক এক রকম হুম। ফ্লেভার। তবে মানে আজকে আমি ডেকাবনটা খেয়ে সত্যি অবাক হয়ে গেলাম, মানে এরকম খেয়েছিলাম। আমি এর আগেও খেয়েছি দাদা, হ্যাঁ। এরকম রেজাল্ট পাইনি, কারণ পাইনি। তোমার গাছের একটু হ্যাঁ। ম্যাচিওর হতে হবে, বুঝলে? আচ্ছা গাছ যত পুরনো হবে তত এর বেটার পারফরমেন্স। আচ্ছা, তোমাদের ওই গাছটা বয়স কত ডেকাবনটা? ওটার বয়স তোমার প্রায় 2.5 বছর। 2.5 বছর। 2.5 বছর। আচ্ছা, এটা কোন ভ্যারাইটি? এটা দাদা রংপুর ভ্যারাইটি। এটা রংপুর অরেঞ্জ। রংপুর অরেঞ্জ। হ্যাঁ, আচ্ছা এটা নতুন একটা ভ্যারাইটি। আচ্ছা, দেখতে পাচ্ছি কিছু লেবু খিজ মতো হয়েছে, মানে সমস্যা এগুলো কি কি কারণে? এগুলো যখন লেবু ছোট ছিল তখন হ্যাঁ। জাব লেগেছিল, বুঝলে? জাব জাব লাগে। জাবের জন্য তোমার এই কেসটা হয়। আচ্ছা আচ্ছা, এর ভিতরে কিন্তু কোনো সমস্যা নেই। আমি একটা ভিতরে একদম কমলা শেপের মতো। আমি একটা তুলে দেখাচ্ছি, তুলে ঠিক তুলে। আছে? তারপরে তোমার ওটা রিভিউ পরে দেখাই। একটা বড় আমরা তুলে বড় ফল দেখাচ্ছি। আমরা দেখাবো যদিও। মানে কমলা কমলার মতনই, ঠিক আছে, শুধু বাইরের থেকে খারাপ লাগে। এই দেখো, এই দেখো, এই দেখো। আচ্ছা আচ্ছা, ও রসও তখন প্রচুর রয়েছে। রস ও সবকিছু ঠিক আছে, কিন্তু এই চামড়াটা না থাকলে তো অ্যাকচুয়ালি কমলাটা বড় হয় না, হ্যাঁ, ঠিক আছে? এই যে এই দেখো, কমলা কিন্তু কমলার মতনই আছে। ঠিক আছে, একদম, তুমি এই যে। তাহলে কাজ করো, একটা ভালো ফ্রেশ থেকে একটা এটা taste তোল, করো। এটা তোল, যে কোনো এটা তোল, taste এটা করো। এটা তুললে ভালো মিষ্টি লাগবে। ওইটা হারভেস্ট করা হচ্ছে এখন, দেখো দাদা, কমলা একদম শেপ দেখো। আমি দেখাবো। এটাই কিন্তু কোনো রকম কিছু লেগেছিল না। আচ্ছা, এর কালারটা একদম- দেখো। একদম কচি অবস্থায় যদি জাপ পোকার ওষুধ দেওয়া হয়, হুম। অনেক সময় বেশি ডোজ হয়ে গেলে, বেশি পরিমাণ হয়ে গেলে ফলটা পড়ে যায়। আচ্ছা এই কারণেই আমরা দিয়েছিলাম না জাবের ওষুধটা। এই আচ্ছা। কারণেই কিছু ফল ওইরকম হয়েছে। দেখা যাক এখন কেটে। এটা কাটবো, কেটে কালারটা কাটলে সব থেকে কালারটা কালারটা ভালো বোঝা যায়। বোঝানো যায়। আচ্ছা, আমি কাটছি, হুম। কেটে দেখাচ্ছি। প্রথমে কেটে দেখানো যাক, তারপর আমরা হ্যাঁ হ্যাঁ, taste করবো। তারপর ছাড়িয়ে আমরা টেস্ট হুম, করব, হুম। অবশ্যই টেস্ট করব। মানে পশ্চিমবঙ্গের মাটিতে অনেকে এখনো বোঝেন যে কমলা বা মৌসুমী হয় না, ঝড়ের প্রেসারটা কিন্তু ধর। সেই ধারণাগুলো কিন্তু সম্পূর্ণ ভুল। একদম 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 একদম, এই ধারণাটা দাদা সম্পূর্ণই ভুল। দেখো তুমি দেখো, একবার কালারটা দেখো। একটু কালারটা দেখো, একটু একবার। ধরে রাখো, কালারটা দেখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। দেখুন বন্ধু, কালারটা কালারটা দেখুন, আর দানা কিন্তু খুবই দেখো কম দাদা, আছে। দানা দানা কিন্তু খুবই কম আছে, আর থাকলে সেগুলো ছোট ছোট, এই দেখো, আচ্ছা, আমি একটা অল্প কথা করে বলি। দানা আছে। দেখো, এটাই নেই, এটা একদম নেই, এটা কিছু রয়েছে, কিছু তিনটে কিছু রয়েছে। আছে। এটা মুখের দিকে তো, সেই কারণে বীজগুলো আচ্ছা, বেশি এখানে একটা আছে। কথা বলি, এটা আমার ব্যক্তিগত ভাবনা, হ্যাঁ, বলো বলো। যে অনেকে এই সামান্য দানা নিয়েই অনেক কিছু করে ফেলছে। না না না, এটা আমাকে কোনো বলতে ব্যাপার একটু, নয়। আমাকে একটু বলতে দাও। দানা নিয়ে অনেক কিছু করে ফেলছে, যে এতে 8টা 10টা দানা, এই ভ্যারাইটিতে 15টা দানা, এই ভ্যারাইটিতে 3টে দানা। অ্যাকচুয়ালি দানাটা দিয়ে হবেটা কি? না, খেতে গেলে তো না না, অনেক অনেক ইউটিউবাররা দেখেছি হ্যাঁ। আমি, যে এর বেশি দানা, হ্যাঁ, এটা খেতে এরকম এরকম। সেটা কথা তো একটাই, যে মিষ্টি হচ্ছে কি আমার দরকার মিষ্টি মিষ্টি, কিনা, আর একটা ফ্লেভার আসছে রস কিনা, থাকছে কিনা। রস থাকছে কিনা, হ্যাঁ। এই দুটোই তো মেন উদ্দেশ্য। আমি দেখি যে এই দানা নিয়ে একটা বিশাল amount নিয়ে এইটা চলছে। হলো মেন উদ্দেশ্য। মানে এটা আমার দর্শক মনের বন্ধুদেরকে, ভাবনা, যে হ্যাঁ, এই দানাতে কি হবেটা কি? দর্শক বন্ধুদেরকে শুধু একটা কথাই বলবো, এক রস দেখবে আর এক মিষ্টতা দেখবে, আর একটা দেখতে পারো তোমরা ধরনটা, যে হ্যাঁ। কেমন ফলন হচ্ছে গাছে, যে কি পরিমাণে হয়তো ফলন আমার হবে। মুখে খেতে গিয়ে কখনো একটা দানা পড়লো, বা কখনো 3টে দানা পড়লো। সেটা তো বাজারের কমলাও, বাজারের সাপোজ বাজারের কমলাও তো আমাদের মুখে পড়ে হ্যাঁ। বীজগুলো। আচ্ছা, এটা তুমি এখান থেকে দাও হ্যাঁ, দেখি, আমি একটা taste করে দেখি। ছাড়াচ্ছি, আচ্ছা, ছাড়াও দেখি কেমন ছাড়াই। ওই দেখো। এটা কিন্তু একদম ইজি ছাড়িয়ে যাচ্ছে, একদম ইজি। দেখুন, অনায়াসে কিন্তু ছাড়িয়ে যাচ্ছে কিন্তু। দেখো টেস্ট করে দেখো তুমি প্রথমে কেমন লাগে। দেখো এটা কিন্তু মুখের দিকে একদমই কিন্তু দিয়েছিল, আচ্ছা দাদা, দেখি একদমই আমাদের। কিন্তু ইয়ে নেই, তোমার রস শোকায়নি। দেখুন, রস কিন্তু পর্যাপ্ত রয়েছে, এই দেখুন। একদম দাদা, রসের মানে একটু প্রচুর রস, তুমি এখনো তো প্রচুর কিন্তু রস আছে। বাদ বাকি তুমি খেয়ে ফেললে। পুরো বাজারের মতোই, বাজার থেকে লেবু আমরা যেমন কিনে খাই, দেখি আমি ঠিক একটা, তেমনই কিন্তু। আমরা কিন্তু এটা এটা এখন টেস্ট করা দেখো। প্রথম টেস্ট আমি করা এখানে বলছি, একদম শোনো, প্রথমে। আমাকে বলতে দাও। অনেকে বলে চিনির মতো কমলা মিষ্টি, চিনির মতো মিষ্টি কমলা আমি কোনো আজ পর্যন্ত পাইনি। হালকা টক দিয়ে মিষ্টির পরিমাণটা বেশি, দেখো। মানে টক মিষ্টিটা সুন্দর ফ্লেভার। আমি একটা কথা বলছি দাদা, হুম। এই টক যেটা বলছি আমরা, হুম, যে টক, হুম। এটা কিন্তু কমলার ধর্ম, হুম। এটা ফ্লেভার কিন্তু। হুম, বাজারে যত 1000 টাকা কিলো যদি কিনে খাও কমলা, সেটাও কিন্তু ওই টক ফ্লেভারটা থাকবেই। হুম। এটা সম্পূর্ণ যারা খায় তারা জানে হুম। অবশ্য এটা কেমন। আর আমরা এটা সদ্য খাচ্ছি, বাজারে এগুলো কিন্তু সদ্য না,
হুম। 4-5 দিন রেখে ওটা মার্কেটিং আসে, ঠিক আছে। আর আমরা কিন্তু এই গাছ থেকে তুলে সদ্য খাচ্ছি এটা। আচ্ছা। এটা যদি বাড়িতে 2-4 দিন তুলে রাখা হয় তাহলে একদম মিষ্টি পরিমাণটা আসবে। খাওয়া দাওয়া খেতে তোমাদের কেমন লাগে বলো? দারুণ টেস্ট দাদা, দারুণ টেস্ট, একদম বাজারের মতো। আচ্ছা, একদম বাজার পুরো। এর চারা কি শুরু করেছো? না দাদা, বললাম মানে ওই আছে যে কি এর চারা? শীতের পরে পাবে। শীতের এটা- পরে যে আমাদের যে লোডিংটা তৈরি হবে হুম। সেই লাডে পাবে সবাই। আচ্ছা, এটা ভ্যারাইটির নামটা একবার বলে দাও, যাতে বন্ধুরা এই নামটা রংপুর কমলা দাদা। রংপুর কমলা, হ্যাঁ, রংপুর অরেঞ্জ। এইটা মনে রাখবেন, রংপুর অরেঞ্জ। আপনার কিছুদিন পর থেকে চারা তৈরি শুরু হবে। একদম একদম একদম। আচ্ছা, এই যে আচ্ছা। এখান থেকে যখন নতুন নিয়ে আসা হয়েছিল ডাল হুম, হুম, কেটে, হুম। প্রথমে মানে কিছু মাদার প্ল্যান্টের জন্য তৈরি করা হয়েছিল। এই যে এখান থেকে দেখো আচ্ছা, দাদা। অ্যাকচুয়ালি তোমরা যখন কোথা থেকে কোনো গাছ সংগ্রহ করো, তখন কোন একটা গাছকে এই টবে বসাচ্ছ ফল ধরানোর জন্য, একদম আর সেই একই গাছ থেকে 2-3টে ডাল কেটে মাটিতে বসাচ্ছ মাটিতে বসাচ্ছিস। মাদার প্ল্যান্ট করার জন্য। মাদার করার জন্য। এইবার ফল টেস্ট হলো, ফল যদি ভালো হলো, বলো। ওই তো সেই গাছ থেকে এইটা যদি এখন দেখছি যে ফল ভালো হচ্ছে, হুম। এবার সেই গাছ থেকে এখন চারা হারভেস্ট সংগ্রহ করা হবে। আমরা বন্ধুরা আপনাদেরকে সেই সমস্ত দেখাবো যেখানে মাদার গাছ প্রচুর রয়েছে, এখনো কন্টিনিউ তোলা হচ্ছে, বসানো হচ্ছে, এই ধরনের জায়গাটা আমরা দেখাবো বন্ধুদের। একদম। দেখো, আমরা প্রথমত অল্প কিছু তৈরি করি হুম। যাতে ফলটা তো খারাপও হতে পারে, সেই কারণে অল্প কিছু। যেমন এর আগে একটা আমরা ম্যান্ডারিন বলে আমরা প্রথমে লাগিয়েছিলাম, এর ভিডিও আমাদের কাছে আছে, তুমি হয়তো জানো না। ম্যান্ডারিন বলে আমরা লাগিয়েছিলাম, সেটা একদম 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 ভালো না। তার কাটার ভিডিও আছে, তোমাকে হয়তো আমি দেবো, হালকা পাতলা ওটা দিয়ে দিও, আচ্ছা, তাহলে বুঝতে পারবে সবাই আচ্ছা, যে আমরা কোনটা করি, ভালোটা রাখি না খারাপটা রাখি। আচ্ছা। আচ্ছা, দেখাও, চারা দেখাও তাহলে আমাদেরকে। এ দেখো এটা হলো ভেরিকেট। এগুলো হচ্ছে ভেরিগেটের চারা। এবং এটার বড় চারা। একটা জিনিস দেখতে পাচ্ছি, প্রত্যেকটি গাছ কিন্তু বড় গ্রো ব্যাগে। এগুলো কত ইঞ্চি গ্রো ব্যাগ? এটা 10 বাই 12 ইঞ্চি গ্রো ব্যাগ আছে। 10 বাই 12। আচ্ছা, তোমাদের কাছে তো মোটামুটি 50 টাকাতে চারা শুরু হয়ে যায়, হ্যাঁ তা হ্যাঁ। ছোট চারা নেই এই মুহূর্তে? দাদা, এখন তো বর্তমানে শীত, সেই কারণে ছোট চারাটা তৈরি করতে পারিনি। ছোট চারা যা ছিল হুম। সেগুলো বড় করার জন্য এই যে গ্রো ব্যাগে দিয়েছিলাম। আচ্ছা, এই শীতটা বেরিয়ে গেলেই আমরা সব ছোট চারা প্রোডাকশন শুরু করে দেবো। শুরু করবে। একদম আচ্ছা, একদম। এই মুহূর্তে এখন এই চারাগুলোর দাম কি থাকছে? এটার দাম থাকছে তোমার ওই 250 টাকা। 250 টাকা। 250 থেকে 300 টাকা, এবার গাছ অনুযায়ী। আর একটা গাছ তোলো দেখি, আমি একটা গাছ তুলে দেখাচ্ছি, এই যে। আচ্ছা, এই কোয়ালিটির গাছ, এর দাম থাকছে 250 থেকে 300 টাকা। 300 টাকা। আচ্ছা, এই গাছে ক বছরের ফল আসবে? এই গাছে দাদা এবছরে একটু ট্রিটমেন্ট করলে ফল চলে আসতেও পারে কিছু কিছু সংখ্যক গাছে। আচ্ছা, এইবার না আসলে এর পরের বছর 100% আসবে। আচ্ছা। এবার এখানে আরো একটা কথা বলি, এর যে ছোট চারা কত টাকা শুরু হচ্ছে? এটা 50 টাকা থেকে শুরু। 50 টাকা। 50 টাকা। সেই চারাটা কতদিন পরে পেতে পারে? সেই চারাটা তোমার গরম ঢুকলে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, প্রথমের দিকে, মাঝের দিকে পেয়ে যাবে। পেয়ে যাবে। পেয়ে আর যাবে। ডেকোবন কোনটা রয়েছে? এই যে ডেকোবনের চারা। ডেকোবনের? এও ডেকোবন। ডেকোবনের প্রচুর বড় বড় চারা আছে। আচ্ছা, এই যে দাদা, একটা দেখাই, আমি দেখাই, একটা তুলে দেখাই, এই যে। ডেকোবন এর চারা, মানে এরকম ছোট চারা এই মুহূর্তে নেই। না না, ওই একই ছোট সময় চারা পাচ্ছে। দাদা বর্তমানে যা বললাম, হ্যাঁ। শীত না গেলে কখনোই চারা তৈরি তো হবে না। হুম। আর শীতের সময় কোনো গাছে জোর হয় না, আচ্ছা, মানে গরমের সময় এই প্রসেসটা হয়, মানে গ্রাফটিং আচ্ছা। করলে এই যে শীতের ডেকোবন, সময় হয় এই যে না। কোয়ালিটি, এটার দাম কি রেখেছে? এটার দাম দাদা 350 টাকা থেকে স্টার্ট। 350 টাকা থেকে শুরু। 350 টাকা থেকে শুরু। আচ্ছা, আচ্ছা। এবার একটা কথা বলো, তোমাদেরকে অনেকে ফোন করে অসময়ে ফোন করে আর কি। সবাইকে হ্যাঁ। ফোন করতে বলবো, 7টার পর থেকে ফোন করতে বলবো। আচ্ছা, 7টা থেকে 9টার মধ্যে ফোন করো। মানে ফোন সন্ধ্যে করতে 7টার পর থেকে? সন্ধ্যে 7টার পর। অনেকে দেখি 12টার সময় ফোন করবে। হুম। আপনাদের কাছে জোর হাতে অনুরোধ যে আপনারা 12টা 11টা এই টাইমে ফোন করবে না, যথেষ্ট সময় 7টা থেকে 9টার মধ্যে ফোন করার চেষ্টা করবে। আচ্ছা, আর যে কোনো সময় হোয়াটসঅ্যাপ করে দিতে পারে? হ্যাঁ, একদম। অল টাইম, মানে মানে কেউ যদি এক পিস গাছ চায়, সেটাই কুরিয়ার সম্ভব? একদম একদম। সব একদম সব সম্ভব। তবে একটাই অনুরোধ থাকবে, হ্যাঁ। আপনারা একটু মেনটেন করে আমাদেরকে ফোন করবে। হোয়াটসঅ্যাপ এনি টাইম সব সময় করতে পারবে হোয়াটসঅ্যাপ। আচ্ছা, নার্সারির ঠিকানাটা বলো, কিভাবে আসবে? যদি কেউ এই যে শিয়ালদার দিক থেকে আসতে যায়, তাহলে ওইখান থেকে গেদে লোকাল ধরে মাছদা স্টেশনে নামবে, ওইখান থেকে টোটো বা অটো ধরে আসাননগর নামবে। হুম। আসাননগর নেমে বললে হবে যে চাঁদপুর ফ্রেন্ডস নার্সারিতে যাবো। আচ্ছা, যে কোনো টোটো অটো সবই আসে, একদম নার্সারির সামনে নামিয়ে দিয়ে যাবে। ফোন নাম্বার? ফোন নাম্বার 62 97 09 20 53। এটা যদি না পাই, আরেকটা নাম্বার 62 95 95 20 80। যে কোনো একটাতে ফোন করলে হবে, ফোন করলে যে হবে। কোনো একটাতে হোয়াটসঅ্যাপ করলে হবে।